নমস্কার বন্ধুরা, আমি মিনা। আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তার জন্য আমি নিয়েছি পটল, আলু, পেঁয়াজ, এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর জিরে তো অবশ্যই আছে, আর ডিম আর লবণ, হলুদ, তেল। ভিডিওটা স্কিপ না করে পরপর দেখতে থাকুন আমি কিভাবে কি করছি। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর এদিকে এই যে লঙ্কা আর আদা রসুনটা বেটে নিচ্ছে। কড়াই তেল দিয়ে দিলাম, এই লবণ দিলাম ডিমের মধ্যে। কড়ার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। যে আমার ডিম ভাজাটা হয়ে গেছে, ডিম ভাজাটা তুলে নিচ্ছি। এই যে আমার ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ায় আলু দিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এই আমার ভাজাটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে লবণ দেব, তারপরে হাফ চামচ হলুদ দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে আলুটা এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি ওই তেল মশলাটার মধ্যে আমি পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে পটলটা ভালো করে ভেজে নেবো। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। আমি পটলটাতে এখানে ভাজতে দিয়ে দিয়েছি, পটলটা তো ভাজা হচ্ছে। আর আমি যেভাবে রান্না করছি ঠিক এইভাবে রান্না করুন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পরপর পেতে থাকেন। আমার পটলটা ভাজা হয়ে গেছে, দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার পটল ভাজাটা তুলে নিচ্ছি। এবার আমি কড়ার মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজবো। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ছিল আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা। এবার হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ লবণ। মশলার মধ্যে আমি একটু জল দিয়েছি, আর এই 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা দিলাম। এই যে মশলাটা আমি এবারে ঢাকা দিয়ে দেবো। ফেসবুক আর ইনস্টাগ্রামে আমাদেরকে ফলো করতে পারেন, আর ডেসক্রিপশানে দেওয়া আছে সব ভিডিওগুলোর লিংক, সেগুলো ফলো করুন। এই দেখুন আমার মশলাটা ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে আলু আর পটলটা দিয়ে দেবো। এই যে আলুটা দেওয়া হয়ে গেছে, এবার পটলটা দেবো, দিয়ে এটাকে 2 মিনিট কষতে থাকবো। এই যে দেখুন আমার কষাটা একদম রেডি।
আমি এবার জল দিয়ে দেবো এর মধ্যে। এই কষাটা দিয়েই শুধু খাওয়া হয়ে যাবে, শুধু আলুটা একটু কাঁচা আছে। আমার জল দেওয়াটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে দেবো। ফুটে গেছে ওটাকে আমি এবার কমিয়ে দেবো, গ্যাসটা লো ফ্লেমে করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার আমি তরকারির মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি। এই যে ডিমটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখুন আমাদের পটল আলু ডিমের তরকারিটা কেমন হয়েছে, আপনারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। নমস্কার।